হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে দেখেন, আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এই যে এখন নলা মাছ দিয়া জালি কুমড়া দিয়া রান্না করব। মাছটাকে ভুনা করে নিলাম, তারপরে এই যে মুরগি ডাকাইটা নিলাম, কালকে আনছি কাটতে পারি নাই। এখন এই যে দেখেন, একটা মুরগি আইনে এখন পিস পিস করে রেখে দিব, পরে বাচ্চাদেরকে রান্না করে দেবো। আমরা মাছ খাই আর মুরগি খাই। এই যে আদাগুলি কিনে আনছি, 1 কেজি আদা, এগুলি এখন বসে বসে কাটবো। দেখেন, মেয়ে মানুষের রান্না করে কত কাজ থাকে, খালি তো বলেন কী কাজ মেয়েদের। এই যে দেখেন, রান্না করে এতগুলি আদা এখন কাইটা ফ্রিজে রাখবো। আর এই যে এখন মাছগুলি কাইটা নিতেছি, 3 পিস করে নিলাম। বড় মাছটা, এত বড় মাছ এক রান্না করলে বেশি মশলা টশলা যায় না, যেন কাইটা নিলাম। এই মাছ দিয়া ওই যে জালি কুমড়া দিয়া রান্না করব। আর মুরগিটা কাইটা নিলাম। এরপরে আজকে আবার ডিম ভুনা করবো। আজকে শুধু ডিম মাছ এই দুইটা রান্না করবো, আর করলা ভাজি। এই যে জালি কুমড়া দিয়া রাখছি, কেটে রাখছি। আর মাছগুলি কেটে নেব, এখন পিস পিস করে নেব। তারপরে ডিম ছিলা নেব। তারপরে দিক দিয়ে আমি ভাত বসাইছি এক চুলায়, আরেক চুলায় এখন করলা ভাজি দিছি। করলা ভাজি আমার 2 রকমের রান্না করতে পারি। একটা একবারে ভিজা ভিজা থাকবো, কাঁচা কাঁচা, আর একটা একবারে ঝরঝরা, একদম ভাজা ভাজা হয়ে যাবে। বসায় রাখতে রাখতে তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে। এই করলাটা তিতা লাগে না, মজা লাগে খাইতে। এইভাবে রান্না করলে খুব মজা লাগে। আবার কাঁচা কাঁচাটা রাখলে ভিটামিন পাওয়া যায় বেশি, এই জন্য কাঁচা কাঁচা খাইতে পারি। দুইটাই করি। এরপরে আমার রান্না বাড়া শেষ করে এই যে দেখেন, ভাত এক চুলা দিয়ে দিচ্ছি। রান্না বাড়াটা শেষ করে গোসল করবো, নামাজ পড়বো। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন। আর এইভাবে পাশে থাকলেই ছোটরা বড় হবে, বড়রা আরও বড় হবে। এই তো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।